ডিজিটাল শাড়ি, এই শাড়িগুলোর নাম 320 টাকা বেচছি আপনার। 50 টাকা থেকে শুরু করে 700 আর 500 600 এইরকম দাম। এই ট্র্যাক স্যুটগুলো কিন্তু 100 টাকা করে। স্টার্টিং প্রাইস কত থেকে শুরু? 500 টাকা। ডিজিটাল আছে, সিল্ক আছে, সুতির ছাপা আছে, তাঁত আছে। 150 টাকা, 130 টাকারও আছে। 150 থেকে শুরু করে বাচ্চাদেরও কিন্তু প্রচুর পরিমাণে জামা। এই নাইটির ডিজাইনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, মাত্র 220 টাকায় পেয়ে যাবে। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মা নস্করী মাতার মন্দিরের ঠিক সামনে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো মা নস্করী মাতার মন্দিরের পাশে কিন্তু একটা বিশাল বড় হাট শুরু হয়েছে, এটা দ্বিতীয় সপ্তাহ হবে। প্রথম সপ্তাহে কিন্তু অলরেডি চলে গেছে। আর বিশেষ করে করুমপুরের হাট সম্পর্কে তোমরা সকলেই জানো, খুব কম দামে কিন্তু জামা কাপড় পাওয়া যায়। বিশেষ করে যারা করুমপুরে যেতে পাও না, যাদের বাড়ি হোগলবাড়িয়া কিংবা রাজাপুর থেকে শুরু করে, তারা কিন্তু খুব সহজে এই হাটে আসতে পারবে এবং এই হাটে কীরকম দামে জিনিসপত্র বিক্রি হচ্ছে আর হাটটা কতটা বড়, সমস্ত ইনফরমেশনই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো চলো বন্ধুরা, বিনা স্কিপে ভিডিওটা পুরোটা দেখো। আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। প্রথমে যেটা আমি তোমাদেরকে দেখাবো, এই হাটের লোকেশনটা কোথায়, মানে তোমরা এই হাটে কিভাবে আসবে। তো চলো দেখতে থাকো। এটা হলো মা নস্করী মাতার মন্দির। মা নস্করী মাতার মন্দিরের সামনে যে রাস্তাটা চলে গেল, এই দিক দিয়ে কিন্তু তোমরা আসতে পারবে। আবার পিছনেও কিন্তু একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আসলে সমস্যা হবে না। মানে এখানে কিন্তু পরপর 3 সাইডে রাস্তা আছে, এইদিকে কিন্তু একটা রাস্তা চলে গেল। আর এই রাজাপুরে বাজারে যেতে যে রাস্তাটা পড়ছে, এখানেই কিন্তু হাটটা বসেছে। তো চলো আস্তে আস্তে চলে যাবো একেবারে হাটের ভেতরে। এই মুহূর্তে আমি তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিয়েছি, আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। এবারে কিন্তু তোমাদেরকে হাটের সমস্ত জিনিসপত্র দেখানোর চেষ্টা করবো। তো চলো, এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে হাটটা। আর এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর জিনিসপত্র কিন্তু বসে গেছে। শুধু কিন্তু জামা কাপড় না, এখানে জুতো থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথমে একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে হরেক মালের কিছু জিনিস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবে। আর তারপরে এই সাইডে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের স্টল রয়েছে, যেমন ফুচকার দোকান, বিভিন্ন রকমের ভেজিটেবল দোকান। আর এখানে কিছু ব্যাগের দোকান আছে, আমি একটু কাছে গিয়ে জিজ্ঞাসা করে নেব যে ব্যাগের দাম কীরকম। দাদা, ব্যাগ কত করে শুরু, স্টার্টিং কত আছে? 50 টাকা থেকে শুরু, 500 700 1000 1200। মানে ছোটোগুলো কেমন দাম পড়বে? এই ছোটোগুলো এগুলো 150 টাকা। মানে শুরু আছে 50 টাকা করে, তাই তো? 50 টাকা থেকে কত পর্যন্ত আছে? 700 800। মানে মিনিমাম 50 টাকা থেকে শুরু করে 700 800 টাকা দামের পর্যন্ত আছে। আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাগ রয়েছে, বাচ্চাদের ব্যাগ থেকে শুরু করে, স্কুল ব্যাগ থেকে শুরু করে, লেডিস ব্যাগ থেকে শুরু করে, জামা কাপড় বয়ে নিয়ে যাওয়া বড় ব্যাগও কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি আমরা। আর পাশে একটা জুতোর দোকানও দেখতে পাচ্ছি। আর অলরেডি কিন্তু মাইকে বলছে যে 100 টাকার সেলের জুতো, মানে যত জুতো আছে এগুলো কিন্তু পুরো 100 টাকা করে। এবার আস্তে আস্তে কিন্তু ভিতরে চলে যাব, গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। এদিকে আমরা দেখে নিলাম 100 টাকা সেলের জুতো। এবার এখানে জিজ্ঞাসা করে নেব, দাদা জুতো কত করে? 100 টাকার আছে, 150 টাকার আছে। 100 টাকাও আছে, 150 টাকাও আছে, তাই তো? মানে বাচ্চাদের থেকে শুরু করে বিভিন্ন রকম বয়সীদের জুতো পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা জেন্টস জুতো, লেডিস জুতো, বাচ্চাদের জুতো। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কোয়ালিটির হাওয়াই চপ্পল থেকে শুরু করে, হিল থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আছে। এই হাটটা যেহেতু এটা নিয়ে দ্বিতীয়বার হচ্ছে, প্রথমবার একবার হয়ে গেছে, তার জন্য কিন্তু ভিড়টা কম আছে। বিশেষ করে যারা জানো না তাদেরকে বলবো এখানে আসার জন্য। আর এখানে দেখতে পাচ্ছি কিছু বাড়িতে পরা হাওয়াই জুতোও কিন্তু রয়েছে, বিভিন্ন রকমের জুতো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম জুতো থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টল থেকে শুরু করে সমস্তটাই কিন্তু বসেছে। বিশেষ করে যারা হাটে জামা কাপড় কিনতে আসবে তাদের কিন্তু খালি মুখে ফিরে যেতে হবে না, এখানে কিন্তু খাবারের স্টলও রয়েছে। তো চলো এবারে যে মেন জিনিস জামা কাপড়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখান থেকে শুরু জামা কাপড়ের হাটটা। তো চলো দেখে নিই কীরকম কী দামের জামা কাপড় এখানে পাওয়া যাচ্ছে।
প্রথমে ফার্স্ট যে দোকানটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, প্রচুর পরিমাণে 3 পিস 2 পিস কিন্তু দেখতে পাচ্ছি। দিদিভাই 2 পিস 3 পিস এগুলো কীরকম দাম পড়বে? দিদিভাই বলে দিল এখানে তোমার এই সব মানে এরকম 3 পিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমার 500-600 এইরকম দাম পড়বে। তোমরা কিন্তু খুব সহজেই মা নস্করিতলার মন্দিরের ঠিক পাশে এই হাটটা, এখানে এসে তোমরা জামাকাপড় সংগ্রহ করতে পারবে খুবই কম দামে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটিস জামাকাপড় রয়েছে, খুব সুন্দর সুন্দর কিন্তু কালার কম্বিনেশনগুলো। এখানে একটা পাঞ্জাবির দোকান দেখে নিয়েছি, সিকোয়েন্সের যে পাঞ্জাবিগুলো হয় সেগুলো কিন্তু এই দোকানে আমি অলরেডি দেখতে পেয়ে গেছি। কাকু ওই পাঞ্জাবিগুলো কীরকম দাম পড়বে? দাম 150 থেকে শুরু। আচ্ছা, 150 থেকে শুরু করে 450, 600 মানে বিভিন্ন রকমের, যে যেরকম নিবে তাই তো? তোমরা শুনে নিয়েছো কাকুর কাছ থেকে, মানে তোমরা যেরকম চাইবে সেরকমই কিন্তু পেয়ে যাবে, শুধু তোমাদেরকে একবার এসে এখানে দেখতে হবে। তো চলো আস্তে আস্তে নেক্সট চলে যাব। সুতির ছাপা শাড়ি, এখানে আমরা দেখতে পাচ্ছি সুতির ছাপা শাড়ি বিভিন্ন রকমের, বিভিন্ন কালারের, বিভিন্ন ভ্যারাইটি কিন্তু এখানটায় রয়েছে। শুধুমাত্র কম বয়সীদের জন্য কিন্তু না, এখানে আমরা দেখতে পাচ্ছি বয়স্কদের জন্য কিন্তু শাড়ি রয়েছে। দাদা এই শাড়িগুলো কিরকম কি দাম পড়বে? কোনটা বলেন? এই সুতির ছাপা এটা 210 টাকা, আর এই বয়স্কদের? বয়স্কটা 230 টাকা। তোমরা শুনে নিয়েছো খুবই কিন্তু কম দাম, 210, 220 এর থেকে মানে যেরকম নেবে তাই তো? যেরকম নেবে। আচ্ছা 150 টাকা অবধি আছে, শুরু 150 টাকা থেকে শুরু। ঠিক আছে, তো চলো এবারে আস্তে আস্তে নেক্সট চলে যাব। শাড়ির দোকান থেকে চলে আসলাম লুঙ্গির দোকানে। লুঙ্গি কত করে শুরু দাম? আচ্ছা, মানে স্টার্টিং প্রাইস হচ্ছে 250 টাকা থেকে তাই তো? কম দামের আছে না? কম দামের আছে, সে বলেন মানে কত থেকে শুরু? 150 টাকা, 130 টাকারও আছে। আচ্ছা, ভিডিও করছে মানে তোমরা যেরকম নেবে 150 টাকা থেকে শুরু, 250, 300 এর ওপরেও আছে তাই তো? আর এই হাটটা কিন্তু একেবারে ছোট না, আমি তোমাদের অনেকটা দেখিয়ে দিয়েছি, এখনো কিন্তু অনেকটা বড় রয়েছে। তো চলো এবারে আস্তে আস্তে নেক্সট গলিতে চলে যাব। তোমাদেরকে কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমি অনেক কিছু দেখিয়ে দিয়েছি, লুঙ্গি থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে, তারপরে তোমার পাঞ্জাবি থেকে শুরু করে, এবারে কিন্তু আরও দেখাবো। তো চলো দেখে নাও। এবারে চলে আসলাম একটা পাইকারি দোকানে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণে গেঞ্জির স্টক রয়েছে। আমি শুনে নেব গেঞ্জি এখানে স্টার্টিং প্রাইস কত আছে, কত করে শুরু দাদা গেঞ্জি? স্টার্টিং প্রাইস হবে 100। 100 টাকা করে? কোনো গেঞ্জি নিলে 100 টাকা থেকে মানে কত পর্যন্ত আছে? সবই 100, যেটা মানে সেল তাই তো? সেল। তোমরা এখানে খুবই কম দামে পাইকারি দাম বলতে পারো, 100 টাকার মধ্যে কিন্তু এইরকম সুন্দর সুন্দর গেঞ্জি তোমরা পেয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কিন্তু টাঙানো রয়েছে, এইরকম গেঞ্জি তোমরা পেয়ে যাবে। তো চলো এবারে চলে যাবো নেক্সট দোকানে। সুতির ছাপা শাড়ির দোকান কিন্তু অনেকগুলো পিছনে দেখিয়েছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন রকমের কোয়ালিটির রয়েছে এখানে। তারপরে একটা শার্টের দোকানও কিন্তু অলরেডি দেখে নিয়েছি, প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শার্ট রয়েছে। আমাদেরকে আমি একটা নতুন মানে নতুন বলতে পারো, নতুন টাইপের কিন্তু বাজারে শাড়ি এসছে, সেই শাড়িটা এই মুহূর্তে দেখিয়ে দেবো। এটা দেখাবো। দাদা এই শাড়িগুলো যে নতুন বেরিয়েছে এগুলোর নাম কি? ডিজিটাল। আচ্ছা, ডিজিটাল শাড়ি, এই শাড়িগুলোর নাম আমার জানা ছিল না। দেখো অলরেডি কিন্তু লেখাই রয়েছে। আর এই শাড়িগুলোর দাম কীরকম পড়বে? এটা 320 টাকা বেচছি, আপনার ওই 270-80 টাকার মধ্যে হয়ে যাবে। ব্লাউজ পিস মতন আছে। শুনে নিয়েছো, এই শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে, আর দামটাও কিন্তু খুবই কম। শাড়ির কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর, আর দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে শাড়িগুলো। আর পিছনে কিন্তু আমরা অনেক রকমের দেখতে পাচ্ছি, বেনারসি থেকে শুরু করে বিভিন্ন রকমের শাড়ি তোমরা এসে দেখতে পারো। আর পাশেই কিন্তু রয়েছে ব্লাউজের দোকান, বিভিন্ন রকমের কিন্তু ব্লাউজ দেখতে পাচ্ছি, সায়া ব্লাউজ। তো চলো এবার আস্তে আস্তে নেক্সট চলে যাবো। ফাইনালি চলে এসেছি আর একটা জামা কাপড়ের দোকানে। এখানে কিন্তু ছেলেদের ট্রাক স্যুট থেকে শুরু করে
বিভিন্ন রকমের গেঞ্জি, তারপরে তোমার শার্ট, প্রচুর রকমের কিন্তু ভ্যারাইটিস জিনিস রয়েছে। শুনে নেব দাম কীরকম কি আছে। দাদা, প্রাইস কত থেকে শুরু ছেলেদের? আপনি কাপড়ের মধ্যে ভাগ আছে দিদি ভাই, এটা 240 টাকা পড়বে, এটা পড়বে আপনার 280 টাকা, ওইগুলো পড়বে আচ্ছা। 220 টাকা, এরকমের মধ্যে বুঝলেন। তোমরা শুনে নিয়েছো, এখানে কিন্তু অনেক রকমের ভ্যারাইটিস জিনিস আছে। তোমাদের কিন্তু শুধু একবার আসতে হবে, এসে দেখতে হবে, কেননা আমি কিন্তু পুরোটা তোমাদেরকে বলতে পারবো না, প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে। তো চলো, এখানে যেমন দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু সেল দিয়ে দিয়েছে 100 টাকা। এই ট্র্যাক শ্যুটগুলো কিন্তু 100 টাকা করে ছেলেদের। কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর স্টক রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবারে আস্তে আস্তে নেক্সট চলে যাব। শুধু কিন্তু বড়দের না, বাচ্চাদেরও কিন্তু প্রচুর পরিমাণে জামা কাপড় আমি দেখতে পাচ্ছি অলরেডি। খুব সুন্দর, যেহেতু বাচ্চাদের জিনিসপত্র কিন্তু দেখতেই সুন্দর লাগে, আর পরলে কিন্তু আরও সুন্দর লাগে। বিভিন্ন কালারে কিন্তু জামা কাপড় রয়েছে, দেখতে পাচ্ছ। ফ্রক থেকে শুরু করে লং ড্রেস থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আছে। দিদিভাই, বাচ্চাদের জামা কাপড় কত থেকে স্টার্ট? সব রকম থেকে 100 টাকা থেকে 100 টাকার নিচে থেকে হবে। আচ্ছা, 100 টাকা থেকে শুরু আছে, তোমরা শুনে নিয়েছো। তোমাদেরকে কিন্তু শুধু একবার আসতে হবে, এসে কিন্তু দেখতে হবে। তো চলো, রাস্তার ধারে কিন্তু প্রচুর কসমেটিকের দোকান দেখতে পাচ্ছি। এই দেখো, মেয়েদের বিভিন্ন রকমের সাজের জিনিস, টিপের ফাতা থেকে শুরু করে নেল পালিশ থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু মন হরণ করার জিনিস রয়েছে, যেহেতু মনোহারি বলে। চলে আসলাম নাইটির দোকানে। প্রচুর পরিমাণে কিন্তু নাইটি এখানে ঝোলানো রয়েছে, দেখতে পাচ্ছি। দাদা, নাইটি কত থেকে শুরু দাম? নাইটি 170, 200। মানে কোয়ালিটির ওপরে নির্ভর করছে, তাই তো? আর প্রচুর পরিমাণে কিন্তু স্টক আমরা দেখতে পাচ্ছি ঝোলানো রয়েছে এখানে। তোমাদেরকে আসতে হবে, এসে কিন্তু দেখতে হবে। তো চলো আস্তে আস্তে চলে যাবো নেক্সট। তোমরা যেমন এখান থেকে দেখতে পাচ্ছ, এই হাটটা কিন্তু একেবারে ছোট না, অনেকটা বড়। আমি তোমাদেরকে অনেকটা দেখিয়ে দিয়েছি। ওইখান থেকে কিন্তু মানে মা নস্করী মাতার মন্দিরের ঠিক পাশ থেকেই কিন্তু হাটটা শুরু হচ্ছে। ওখান থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত এখনো কিন্তু হাটটা শেষ হয়নি, অনেকটা কিন্তু বড়। প্রচুর পরিমাণে স্টক আমি দেখে নিয়েছি এই দোকানে। জেনে নিব দোকানে শাড়ির দাম কত থেকে শুরু হচ্ছে। দাদা, শাড়ি কত থেকে শুরু হচ্ছে দাম? 2000। শাড়ির স্টার্টিং প্রাইস কত থেকে শুরু? 500 টাকা। 500 টাকা থেকে, মিনিমাম 500 টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে, তাই তো? আছে অনেক রকমের শাড়ি আছে। কি কি ধরনের শাড়ি পাওয়া যাবে তাও? ডিজিটাল আছে, সিল্ক আছে, সুতির ছাপা আছে, তাঁত আছে, অনেক রকমের। বেনারসিও কিন্তু আমি দেখতে পাচ্ছি পিছনে। এগুলো বেনারসি তো, নিচেরগুলো কাতান বেনারসিও দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু স্টক তোমরা দেখে নিয়েছো প্রচুর পরিমাণে। তোমাদেরকে শুধু একবার আসতে হবে, এসে কিন্তু দেখতে হবে। তো চলো, ব্লাউজ দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু স্টক রয়েছে। সুতির ছাপা থেকে শুরু করে বিভিন্ন রকমের হাকোবা থেকে শুরু করে এদের কিন্তু আমি নিচে দেখতে পাচ্ছি বাচ্চাদের বিভিন্ন রকমের প্যান্টি থেকে শুরু করে সমস্তটাই কিন্তু রয়েছে। তোমাদের কিন্তু জাস্ট একটু কষ্ট করে আসতে হবে, এসে কিন্তু দেখতে হবে, কেননা ভিডিওতে সমস্তটা দেখানো সম্ভব না। মোটামুটিভাবে যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম আমি। আর এখানে দেখতে পাচ্ছ প্লাজোর দোকান আছে। এটা কি জেন্টস? হ্যাঁ, ছেলে মেয়ে। আচ্ছা, লেডিস জেন্টস সমস্তদেরই কিন্তু রয়েছে। ট্রাক স্যুট আমি দেখতে পাচ্ছি পিছনে, ট্রাক স্যুট থেকে শুরু করে এদের কিন্তু পাটিয়ালি প্যান্টও রয়েছে। পাইকারি সব হোলসেলে পাওয়া যায়, পাইকারি। আর আরেকটা তোমরা জেনে নাও, এখানে কিন্তু পাইকারি দামেও তোমরা পেয়ে যাবে হোলসেল। দোকানের কি কোনো নাম আছে? এনএস রেডিমেড সেন্টার। বলে দাও, নামটা বলে দাও। এনএস রেডিমেড সেন্টার। আচ্ছা, আর আপনাদের দোকান কি শুধু এই নস্করিতলার এখানেই বসে, নাকি আর অন্য জায়গায় ব্রাঞ্চ রয়েছে? করমপুর, আচ্ছা দমকল, এই পাইকারি যতগুলো হাট আছে এই হাটগুলো করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাড়ির থেকেও মাল পাইকারি সেল দেওয়া হয়। আমার বাড়ি হোগলবাড়িয়া, মহকুমা মন্দিরের কাছে। ঠিক আছে, তোমরা ডিটেল সম্পূর্ণ জেনে নিয়েছো। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট।
এই নাইটির ডিজাইনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, ফেব্রিকের কিন্তু কাজ করা রয়েছে, মাত্র 220 টাকায় পেয়ে যাবে। খুবই কিন্তু সুন্দর এই নাইটিটা। ফাইনালি এই মুহূর্তে হাট থেকে বেরিয়ে আসলাম, আর আমি কিন্তু মোটামুটিভাবে তোমাদেরকে হাটের সমস্ত দোকান থেকে শুরু করে জামা কাপড়ের কীরকম কী দাম আছে সমস্তটাই শেয়ার করেছি। আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। মোটামুটিভাবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বিশেষ করে যারা দূরত্বের জন্য করিমপুর হাটে যেতে পারো না, তাদেরকে অবশ্যই বলবো এই নস্করিতলা মন্দিরের পাশে যে হাটটা, এই হাটে আসার জন্য। বিশেষ করে যারা রাজাপুরে থাকো, হোগলবাড়িয়াতে থাকো, তাদের জন্যই কিন্তু মানে বিরাট সুখবর বলতে পারো। এটা 2 নম্বর হাট চলছে, প্রত্যেক রবিবারে কিন্তু এই হাট বসে। রবিবার করে কিন্তু তোমরা অবশ্যই আসতে পারবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগির আবারও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি। এখনও পর্যন্ত যারা আমার এই সম্প্রিজ ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেওনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তো চলো সবাইকে টাটা।